নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দেখুন আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি বেগুন আলু দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল। পার্শে মাছ কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে রান্না করি এবং খাই। নানান উপকরণ দিয়ে নানানভাবে রান্না করা যায়। তাহলে চলুন আজকে দেখি আমি কি করে রান্না করেছি। আজকে আমি পার্শে মাছটা রান্না করব বলে এখানে আমি 4টে পার্শে মাছ নিয়ে নিয়েছি। এই পার্শেগুলো কিন্তু সমুদ্রের পার্শে। এই পার্শে মাছ কিন্তু বাজারে নানান উপজাতির পাওয়া যায়। এক একটা পার্শে মাছ একই রকম হয় না, নানান ধরনের আলাদা হয়। তাই জন্য এর দামের পার্থক্যটাও নানান ধরনের হয়। অনেকে মনে করে একই মাছ, কিন্তু সেটা একদমই নয়। এই মাছটা রান্না করব বলে আমি এখানে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে নেব বলে। তাই জন্য নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব বলে। আর এই মাছগুলো রান্না করার জন্য আপনারা তো দেখলেনই আমি কি কি নিয়েছি। আলু, বেগুন, টমেটো, একটু ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু আদা কুচি। ব্যাস এই সমস্ত উপকরণ দিয়েই রান্না করব। যতক্ষণ এই মাছগুলোকে ভাজছিলাম আমি ততক্ষণ ভাবছিলাম যে এই মাছের ঝোলটা দিয়ে আজকে খুব টেস্টি করে ভাত মেখে খাবো। তো যাই হোক, ভাবতে ভাবতে মাছটা ভাজাও হয়ে গেল। তারপর সেই মাছ ভাজার তেলের মধ্যেই একটুখানি কালো জিরে আর যেই আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা আর 4টে কাঁচা লঙ্কা চেরা আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এই ধরনের ঝোল করার জন্য কিন্তু একদমই বেশি মশলার প্রয়োজন হয় না। তো যাই হোক, ফোড়নটা যে লাল হয়ে এসেছে অমনি আমি ওতে পাতলা পাতলা লম্বা করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর যে বেগুনগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এখানে তো আমি একদম অল্প পরিমাণে রান্না করছি, তাই আলু আর বেগুনটা একসাথেই ভেজে নিচ্ছি। নচেত আমি কিন্তু অন্য সময় বেগুনগুলোকে আলাদা করে ভেজে আগে থেকে তুলে নিই। আর এখানে কিন্তু আমি আলুটাকে আগে ভেজে তারপরে বেগুনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর যেই টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবার সব কিছু একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। প্রথমে ভেবেছিলাম কোনো মশলাই দেব না, একদম পাতলা করে রান্না করব। তারপরে ভাবলাম এই খাবারগুলো তো আমার হোম ডেলিভারিতে যায়, তাই তাদের একটা স্বাদের ব্যাপার আছে। তাই একদম অল্প অল্প পরিমাণে সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এখন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাপ মতন আমি জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একদম পাতলা ঝোলটা হচ্ছে। আর এই পাতলা ঝোলের যে টেস্টটা কি, সেটা আর কি বলবো। আপনারা বাড়িতে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। আমি এখানে আমার পরিমাপ মতো জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাপ মতো জল দিয়ে দেবেন। তারপর যেই ধনেপাতাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম। ঝোলটা যেই না ফুটে এলো অমনি আমি ঝোলের মধ্যে যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলো একে একে ঝোলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে ঝোলটা যখন ফুটছিল দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আমার তো সেই গন্ধেই মনে হচ্ছিল তখনই ভাত বেড়ে খেয়ে নিই। কিন্তু না, রান্না করার জন্য অপেক্ষা করলাম। পুরো রান্নাটা কমপ্লিট হলো, তারপরে কটা ভাত নিয়ে বসেছিলাম। সেদিনকে আমি কিন্তু মনটা তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, আমার রান্নাটা তো প্রায় হয়েই এসেছে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর এই ধরনের ঘরোয়া রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সবসময় কম সময়ে রান্না করার চেষ্টা করি, কারণ মানুষের হাতে সময় খুব কম। এখন নমস্কার।